আমি সুশান্ত কুমার, assistant teacher. Dear students, how are you? Certainly fine. I am fine too by the grace of Allah. Anyway, our today's topic is pronoun. Dear students, এই pronoun জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। এটা কোথায় বসে, বসে কি করে, আমি তার কাজ কি pronoun এর, এগুলো আমাদের জানতে হবে। এখানে কিন্তু বিষয়টা হলো এরকম যে মনে করো pronoun যে শব্দটা, যে নামটা, এই নামের মধ্যে কিন্তু তাকে সংজ্ঞায়িত করা যেতে পারে। কেমন হতে পারে? মনে করো আমরা লিখি pronoun, ঠিক আছে, এখানে pro আর একটা হচ্ছে noun। pro শব্দের অর্থ হলো পরিবর্তে। স্টুডেন্ট একটু খেয়াল করবা, pro শব্দের অর্থ হলো পরিবর্তে, আর noun তো তোমরা জানো বিশেষ্য। হ্যাঁ, আচ্ছা, তার মানে এই নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে ওই নাউনকে নির্দেশ করে, ওই নাউনকে বোঝায় বা নাউনের কাজ করে, এটি হচ্ছে প্রোনাউন। তাহলে প্রো শব্দের পরিবর্তে আর নাউন হলো যা এখানে দেয়া আছে বিশেষ্য, তার বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বলবো। ক্লিয়ার? এই প্রোনাউন গুলো অনেক প্রকারের প্রোনাউন রয়েছে। তার মধ্যে প্রথমেই একটা আছে পার্সোনাল প্রোনাউন। খুব খেয়াল করতে হবে, বিষয়টা খুব জটিল না, একটু মানে কনসেন্ট্রেশন যদি থাকে, ইফ ইউ আর কনসেন্ট্রেটিং ইন দ্যাট কেস, এটা বুঝতে তোমাদের পক্ষে খুবই সহজ হবে। ধরো প্রথম কি বলেছি, যদি আমরা ডেফিনেশন দিতে যাই তাহলে আমরা কিভাবে বলতে পারি, নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে নির্দেশ করে বা তার পরিবর্তে বসে তার কার্য সম্পাদন করে, তাকে আমরা বলবো প্রোনাউন। এই প্রোনাউন গুলো হচ্ছে 8 প্রকার। আমরা কি বলেছি, প্রোনাউন হচ্ছে 8 প্রকার। তাহলে প্রথম 4 প্রকার প্রোনাউন নিয়ে আসলে আমরা কাজ করতে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে ওই 8 প্রকারের মধ্যে প্রথম যে প্রোনাউনটা, এটাকে আমরা লিখে নিই। এটা হচ্ছে প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি বলেছি, এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন এই যে পার্সোনাল প্রোনাউন, এটাতে আবার তো বুঝছো, এখানে পার্সন মানে ব্যক্তি, তার মানে যে প্রোনাউন করে দেওয়া মানে ব্যক্তিকে বোঝানো হবে, মানুষকে বোঝানো হবে, সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন হচ্ছে 3 প্রকার। আমরা জেনেছি প্রোনাউন হচ্ছে 8 প্রকার। তার মধ্যে প্রথমটা পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে তোমার আমি লিখে দিচ্ছি এগুলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা 2 নম্বরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি বলছি, 2 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে হচ্ছে এখানে 3 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন বলি ইন্টারো, ইন্টারোগেটিভ প্রোনাউন। হ্যাঁ, এই তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রোনাউন আমরা জানি 8 প্রকার। এর মধ্যে প্রথম 4 প্রকার প্রোনাউন নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। তার মধ্যে প্রথমটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তারপরে 2 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং 4 নম্বর হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। আমরা এই 4টা নিয়ে আমরা indefinite pronoun।
ইনডিফিনিট প্রোনাউন। স্টুডেন্ট, বিষয়টা আমি মনে করি খুব সহজ। যদি তোমরা কনসেন্ট্রেটেড থাকো, ক্লাসে যদি তোমাদের অ্যাটেনশন থাকে 10% ইন্টারপ্রেট বিষয়টা একবার আলোচনা করার পরে দেখো মুখস্থ হয়ে যাচ্ছে তোমাদের। ক্লিয়ার? তাহলে প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দুই নম্বরটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তিন নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, চার নম্বর হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এখন আমরা আসবো পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন বুঝেই যায় যে এরা হয়তো পার্সন থেকে পার্সোনাল, মানে এরা ব্যক্তি বুঝাবে। পার্সোনাল প্রোনাউনগুলিতে কোন ব্যক্তিকে নির্দেশ করবে। এই পার্সোনাল প্রোনাউনগুলো হতে পারে কি, মনে করো হতে পারে আই ব্যক্তি, ইউ হতে পারে, হি, শি, দে, উই, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? এই পার্সোনাল প্রোনাউনগুলো দিয়ে এই পার্সোনাল প্রোনাউনকে তো আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কি হতে পারে? পার্সোনাল প্রোনাউন অফ দা ফার্স্ট পারসন, এটা হচ্ছে একটা ডিভিশন। এই পার্সোনাল প্রোনাউনগুলোকে আমি বলেছি তিন ভাগে ভাগ করেছি। কি কি? প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ দা ফার্স্ট পারসন। তারা কারা? ফার্স্ট পারসন এটা বিষয় হলো ওই যে পার্সোনাল প্রোনাউনগুলোকে তিন ভাগে ভাগ করেছে। প্রথম হলো ফার্স্ট পারসনের মধ্যে, যেমন ধরো আই, আইটা হলো এখানে ফার্স্ট পারসন। এরপর হতে পারে ইউ, তারপর হতে পারে হি, হতে পারে শি, হতে পারে উই, হতে পারে আস। এইগুলো ঠিক আছে। এখন এই পার্সোনাল প্রোনাউন অফ দি ফার্স্ট পারসন কোনগুলো? ওই যে আই এর সাথে রিলেটেড, যেমন আই, উই, আওয়ার, হ্যাঁ, এগুলো, আস, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ দি ফার্স্ট পারসন। ক্লিয়ার? দুই নম্বর হতে পারে পার্সোনাল প্রোনাউন অফ দা সেকেন্ড পারসন। এখন সেকেন্ড পারসন কোনগুলো? আমরা আগে বলি আই হচ্ছে ফার্স্ট পারসন, মানে যে কথা বলে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, মানে যাকে সম্বোধন করে কোনো কথা বলে, সেকেন্ড পারসন। আই এবং ইউ এই দুটো বাদ দিয়া বাকি যা থাকে সবাই হচ্ছে থার্ড পারসন। আই মিন যার সম্পর্কে কথা বলা হয় সেটা হচ্ছে থার্ড পারসন। তাহলে এখানে আই ফার্স্ট পারসন বলেছি, সেকেন্ড পারসন কি হতে পারে? সেকেন্ড পারসন গুলো হতে পারে ফার্স্ট পারসন পার্সোনাল প্রোনাউন অফ দা সেকেন্ড পারসন। তারা করা ইউ, ইউ, এগুলো দাই, দি, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার সেকেন্ড পারসন। আরেকটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ দা থার্ড পারসন। আই মিন ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিয়ে বা মেজরিটি যেগুলো আছে সবই হচ্ছে থার্ড পারসন। তারা কারা হতে পারে? এই যে হি, শি, ইট, এগুলো সব থার্ড পারসন। এই যে এখানে যেগুলো বলছি হি, শি, এগুলো পরে ইট হতে পারে, ইট, দে, মানে এইগুলো যা আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে এই যে পার্সোনাল প্রোনাউনটা আমরা তিন ভাগে ভাগ করে ফেলেছি। প্রথম তিনটা ভাগ তো বলেছি। এবার আমরা চলে আসলাম পার্সোনাল প্রোনাউন বুঝলাম। সমস্ত পার্সোনাল প্রোনাউনগুলোকে বলতে পারে ফার্স্ট পারসন অফ দা পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউন অফ দা সেকেন্ড পারসন, এন্ড লাস্ট অফ অল পার্সোনাল প্রোনাউন অফ দা থার্ড পারসন। ক্লিয়ার? তাহলে পার্সোনাল প্রোনাউনের বিষয়টা চলে গেল। এবার আমরা চলে আসবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে। ক্লিয়ার? তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? ডেমনস্ট্রেট শব্দের উপর নির্দেশ করা, ডেমনস্ট্রেটিভ উপর নির্দেশ, মানে যে নির্দেশ করে এইরকম এই সংক্রান্ত। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউন যেগুলো নাউনের পরিবর্তে বসে ওই নাউনকে নির্দেশ করে, সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেমন হতে পারে? ধরো যদি আমরা এরকম বলি, ধরো যদি সেন্টেন্সে দিই দিস ইজ মাই পেন, এখানে এই দেখো দিসটা হচ্ছে নির্দেশ করছে, দিস ইজ মাই পেন, এটা হচ্ছে আমার কলম। দ্যাট ইজ ইউর বুক, ওইটা হচ্ছে তোমার বই। দ্যাট ইজ ইউর
খাতা, ওটা হচ্ছে তোমার খাতা। দিস ইজ মাই পেন, এটা আমার কলম। দিস ইজ ইউর ড্রেস, ওটা তোমার পোশাক। এই বিষয়টা দিস দ্যাট এগুলো নির্দেশ করে। এই নির্দেশ করার কারণে এদের নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এই দিসটা হলো এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? যদি দেখেন এরকম বলতে পারি আমরা দ্যাট ইজ ইউর বুক, ওইটা হচ্ছে তোমার বই। এই দ্যাটটা হচ্ছে আরেকটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অনেক সময় এই দিসের প্লুরালও হতে পারে। দিস আর মাই বুকস, এইগুলো আমার বই। প্লুরাল করে তখন দিস টি-এইচ-ই-এস-ই, সেটা প্লুরাল হতে পারে। আবার এই দ্যাটের প্লুরাল দোজ দিয়েও ব্যবহার করা যেতে পারে। এরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ কি? ডেমনস্ট্রেট করা, নির্দেশ করা। কাকে? নাউনকে। ঠিক আছে? তাহলে এরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার আমরা চলে আসলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি হয়? এবার আমরা চলে আসি ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে নিশ্চয়ই তোমরা জানো ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক, প্রশ্নবোধক। তাই ইন্টারোগেটিভ প্রোনাউন হলে যে প্রোনাউন দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হতে পারে বা কোনো কিছু জিজ্ঞাসা করা যেতে পারে বা জিজ্ঞাসা করা হয়, সেইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কেমন হতে পারে? হোয়াট ডু ইউ ওয়ান্ট? ধরো এখানে লেখা হলো হোয়াট ডু ইউ, তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? এই দেখো এখানে হোয়াট তাহলে হোয়াট ডু ইউ, তুমি কি চাও, মানে এটা তো অবশ্যই তো দায়ী করো তুমি কি চাও। এটা এই হোয়াটটাই হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন? এটা মানে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হচ্ছে প্রোনাউনটা। হুইচ ইজ ইউর পেন, হুইচ ইজ ইউর বুক, মানে কোনটি তোমার বই। যদি বলে আমরা এখানে দেখুন যে হুইচ, ডব্লিউ-আই, হুইচ ইজ ইউর পেন, হুইচ ইজ ইউর পেন, কোনটি তোমার কলম। এই যে হুইচ, এটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ এই হুইচটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে সেন্টেন্সে। সো ইট ইজ কল্ড ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো জানার জন্য জিজ্ঞাসা করা হয়, সেটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন চলে গেল। এবার আমরা আসবো ইনডেফিনিট প্রোনাউন। ডেফিনিট তোমরা জানো, ডেফিনিট শব্দের অর্থ হলো নির্দিষ্ট আর ইনডেফিনিট শব্দের অর্থ হলো অনির্দিষ্ট। তাহলে যে সকল প্রোনাউন অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় বা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য যে সকল প্রোনাউন ব্যবহৃত হয়, তারাই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এই নামের মধ্যে কিন্তু তার সংজ্ঞাটা নিহিত আছে। ইনডেফিনিট অনির্দিষ্ট। তাই যদি বলি আমি যে one can help me, one can do it, যদি মনে করেন তাই কেমন, one can do it, এখানে one can do it মানে একজন এটা করতে পারবে। কোন জন করবে? আমি তো কোনো নাম ধরে বলি না, কে করবে মানে আনসার্টেন, বিষয়টা টোটালি আনসার্টেন, অনিশ্চিত, ইনডেফিনিট। এই জন্য এখানে কোনো নির্দিষ্টতা নেই কে করবে, যে কেউ। এই জন্য এই প্রোনাউনটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার? গেলটা যদি আমরা বলি আই নিড সাম মানি, যদি বলি মনে করো যে আই নিড সাম
মানি, আই নিড সাম মানি। এখানে সাম কথাটা আমার কিছু টাকার দরকার আছে, মানে কত টাকা, 100, 500, 1000, 5000, 7000, কোনোটাই না, মানে বোঝা যায় না। কেন বোঝা যায় না? কারণ বিষয়গুলো আনসার্টেন, অনির্দিষ্ট, ইনডিফিনিট, মানে নির্দিষ্ট না। এই কিছু টাকার দরকার, এই যে কিছু টাকা দরকার, মানে সাম, এটা হচ্ছে আরেকটা ইনডিফিনিট প্রোনাউন। তাহলে যে কোনো ওই যে আগে বলেছি অনির্দিষ্ট কোনো নাউনকে নির্দেশ করে, অনির্দিষ্ট ভাবে কোনো নাউনকে নির্দেশ করে, সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। তাহলে এই চার প্রকার প্রোনাউন নিয়ে আমরা কথা বলেছি। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, আর হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় আজকের আলোচনা থেকে তোমরা পরিষ্কার, অ্যাটলিস্ট এই চার প্রকার প্রোনাউনে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। যখন তোমরা বাসায় এগুলো নিজেরা প্র্যাকটিস করবে, in that case I think that you will be more informative about this pronoun। এগুলো সম্পর্কে আরো বেশি বেশি তোমরা জানতে পারবে, শুধুমাত্র তোমাদের কনসেন্ট্রেশনের বিষয়টা। ওকে, তাহলে for the time being I want to finish my discussion here, students. No more today. Thank you all. Thank you everyone.